সাংখ্যযোগ অধ্যায় ২, ৭১ নম্বরটা আমাদের মনে আছে। মান সর্বান পুমান চরতি নিষ্প্রিয় নির্মম নিরহংকার স শান্তিম অধিগচ্ছতি। যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিষ্প্রিয় নিরহংকার মমত্ববোধ রহিত হয়ে বিচরণ করেন, তিনি প্রকৃত শান্তি লাভ করেন। তাহলে প্রকৃত শান্তি আমাদেরকে পেতে গেলে কি করতে হবে? তিনটি জিনিস আমাদের খুব মাথায় রেখে চলতে হবে। একটা হচ্ছে নিষ্প্রিয় হতে হবে, অহংকার থাকা চলবে, নিরহংকার, আর মমত্ব বুদ্ধি রহিত হয়ে বিচরণ থাকতে হবে। তাহলে কিন্তু আমরা শান্তি পাবো। শান্তি খুঁজছি, আমরা শান্তি পাচ্ছি না, কিন্তু এগুলো আমাদের মধ্যে আছে। তো এগুলো আমাদের মধ্যে থেকে যাবে কিসে? এগুলো আছে আমাদের, তো এগুলো সরাবো কি করে? ওষুধ খেলে যাবে? অহংকারটা ওষুধ খেলে যাবে? কিসের দ্বারা যাবে এটা? হ্যাঁ, কিসের দ্বারা? ত্যাগটা আসবে কি করে? জপের দ্বারা। জপের দ্বারা হবে, সাধু সঙ্গ করতে হবে। দেখুন, এই মাতাজিরা প্রত্যেক বাড়িতে বাড়িতে ভিক্ষে করছে, জানেন? দেন আমাকে ভিক্ষে দেন, ভিক্ষে দেন করে ভিক্ষে করছে। এই যে অহংকারটা চলে যাচ্ছে না? হ্যাঁ, দেন ভাগবত করাবো, আমরা ভাগবত কথা শুনবো, কৃষ্ণের কথা শুনবো, দেন আমাদেরকে দেন। এটা তো অহংকার যাচ্ছে। কিন্তু যাদের পয়সা আছে তারা যাবে? হ্যাঁ, উপর থেকে টুক করে ফেলে দিচ্ছে ৫ টাকার কয়েনটি। দোকানদারকে বলছি, প্রভু কোথায় আছে? মালিক কোথায়? মালিক বাড়িতে নাই, ওই বসে আছে। কত কত রঙ্গ দেখছি আমরা, চিন্তা করা যায় না। হ্যাঁ, কিন্তু বলছে সনাতনকে বাঁচাতে হবে, সনাতনকে বাঁচাতে হবে। সনাতনকে মারার উপক্রম শুরু করে দিয়েছি আমরা। সনাতন ধর্মঘটি আমরা, বাবারি আমরা সনাতনী। আর কি করছে? ভাগবতের নামে ২ টাকা ১ টাকা দিচ্ছে। লোকে বাটিতে করে তো চাল দেয়, চায়ের কাপে নিয়ে আসছে চাল। চিন্তা করতে পারবে? সে ঠিক আছে, করুক, ভগবানের সেরকম দেবে। ওকে কাপে দিয়েছে, ও কিসে দেবে বলো তো? চামচে দেবে। হ্যাঁ, ঠিক, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর যারা ৫ টাকা দিচ্ছে না, আছে মনে করো ৫ কোটি টাকার মালিক, ৫ টাকা দিচ্ছে, তো কোটিটা কেটে নেবে, ৫ টাকাটাও দিবে কেন? মেরে মেরে বলবে ৫ টাকাটাও দে। হ্যাঁ, হরে কৃষ্ণ। যাই হোক, তো বলছে নিষ্কাম হওয়ার অর্থ হচ্ছে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য অন্য কোনো কিছু কামনা না করা। নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কোনো কামনা আমাদের করা চলবে না। নিজের ইন্দ্রিয় তৃপ্তি বলতে মাটির ঘর, সেটা হলো দালান ঘর। বলছি, দেখো গো, ওয়ার ঘরটা মার্বেল দিল, আমারটা দিবে না? ওই টাকাটা এলে যে ওই জমি বিকা পয়সাটা একটা মার্বেল দিন দাও, ওয়ার ঘরটা মার্বেল। ইন্দ্রিয় তৃপ্তি না, হ্যাঁ, একদম না। ওই রকম টাকা, ওর ওই মনে থাকা চলবে না। যেটুকু ভগবান দিচ্ছে সেটুকুই, ওর বেশি কিছু না। যদি মার্বেল দিবার মন্দিরে দিয়ে দাও, কত টাকা দিবার যে হিম্মত দেখবো তো আমি। মন্দিরে দেন দেখি। হ্যাঁ, তখন বললো রাখো, এটা পরের বছর দেখবো। এই বছর লাইলাম, পরের বছর দেখবো। পরের বছর বাঁচবে কিনা কোনো ঠিক নাই। হ্যাঁ, কিন্তু বলছি পরের বছর দেখবো। তাই আমাদের কি করতে হবে? ওই দিক থেকে দূরে থাকতে হবে, নিষ্কাম থাকতে হবে, কামনা রহিত হতে হবে। এই জড়দেহটিকে বৃথায় আমাদের প্রকৃত সত্তা বলে না ভেবে, এই জগতের কোনো কিছুর উপরে বৃথা মালিকানা দাবি না করে শ্রীকৃষ্ণের নিত্য দাস রূপে নিজের যথার্থ স্বরূপ উপলব্ধি করাটাই হচ্ছে কৃষ্ণ ভাবনার পরিশুদ্ধ পর্যায়। আমার শরীরটাকে নিজের ভাবা আমাদের চলবে না। সেদিকে আলোচনা করেছি না যে আমাদেরকে নিজের ভাবা শরীরটা চলবে না। হ্যাঁ, তাই আমাদের কি করতে হবে? সবসময় কৃষ্ণের ইন্দ্রিয়গুলো তুষ্ট হবে, শান্তি পাবে। কিসে ইন্দ্রিয়গুলো ভগবানের কে খুশি নাই, ভগবানের ইন্দ্রিয়গুলোকে কিসে আমরা খুশি করতে পারবো, সেই সকল চিন্তা আমরা সবসময় করব। তাই পরের শ্লোকটাই বলছে কি, আমাদেরকে আমার সাথে সাথে বলতে হবে, এসা ব্রহ্মে স্থিতি পার্থ ন এনাম প্রাপ্য বিমুচ্যতি স্থিতা সম্মন্ত কালে
ওপি ব্রহ্ম নির্বাণম ঋচ্ছতি এষা ব্রহ্মে স্থিতি পার্থ ন এনম প্রাপ্য বিমুহতি স্থিতা সমন্ত কালে ওপি ব্রহ্ম নির্বাণম ঋচ্ছতি এষা ব্রহ্মে স্থিতি পার্থ ন এনম প্রাপ্য বিমুহতি স্থিতা সমন্ত কালে ওপি ব্রহ্ম নির্বাণম ঋচ্ছতি। অনুবাদ পড়ুন। এই প্রকার স্থিতিকে ব্রাহ্মী স্থিতি বলে। সে হে পার্থ, যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত হন না। জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভ পূর্বক তিনি এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করেন। তো ব্রাহ্মী স্থিতি কোনটা? ব্রহ্মস্থিতি কোনটা বলুন মাতাজি? এদিকে। ব্রহ্মস্থিতি ভোরবেলা। না, ব্রাহ্মস্থিতি কোনটা? নির্মম নিরঙ্কার শান্তিম ঋচ্ছতি। নিষ্প্রিয়, নির্মম, নিরঙ্কার। তো এই যদি এই তিনটে জিনিস আমাদের মধ্যে বজায় রাখে, সেই সময়টাকে সেই সময়টাকেই বলছে ব্রাহ্মস্থিতি। কি কি? নিষ্প্রিয়, নির্মম, নিরহংকার। হ্যাঁ, কি বলছে? নিষ্প্রিয়, নির্মম, নিরহংকার। ওই জায়গাটাকে বলছে কি, ওই সময়টা, যে সময় এইটা আমাদের মনের মধ্যে থাকবে, এই তিনটে জিনিস বর্তমান থাকবে। কি কি? নিষ্প্রিয়, নিরহংকার, হ্যাঁ, আর নির্মম। হ্যাঁ, যখন থাকবে তখন সেই জায়গাটাকে বলছে ব্রাহ্ম স্থিতি। ব্রাহ্ম স্থিতি লাভ করলে কি লাভ হতে পারে আমাদের? প্রভুপাদ কি বলছেন? ব্রাহ্ম স্থিতি লাভ করলে জীবনের অন্তিম সময় স্থিতি লাভ করে এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে কোথায় যাওয়া যায়? ভগবত ধামে প্রবেশ করা যাবে। তাৎপর্য পড়ুন আপনি। হরে কৃষ্ণ মাতাজি, তাৎপর্য পড়ুন, পড়ুন। জোরে পড়তে হবে, সবাই শুনছে না। কৃষ্ণ ভাবনা মৃত বা ভাগবত পরায়ণ বিদ্যা জীবন এক মুহূর্তে দিব্য বিদ্যা নয়, দিব্য জীবন এক মুহূর্তের মধ্যে লাভ করা সম্ভব। বলছে কৃষ্ণ ভাবনামৃত অর্থাৎ ভগবত পরায়ণ দিব্য জীবন এক মুহূর্তের মধ্যে লাভ করা সম্ভব। আবার লক্ষ কোটি জীবনও তার নাগাল পাওয়া যায় না। বুঝেন না? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ যখন বলি তখন পড়বেন। হ্যাঁ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় মানে সব শাস্ত্রে বলছে সাধু সঙ্গ করতে। যত শাস্ত্র আছে সাধু সঙ্গের কথা উল্লেখ আছে। তাহলে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র। লব মানে কত? লব মানে বলেছিলাম আমি। লব মানে কত? হ্যাঁ, না বলো মাতাজি, মনে নাই? বলুন। লব মানে 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ। যদি সাধুদের দৃষ্টিতে পড়ে যায় তাহলে কিন্তু সে এই জীবনে কৃষ্ণ ভাবনামৃত লাভ করে নিতে পারবে। তাই কি বলছে? কৃষ্ণ ভাবনামৃত অর্থাৎ ভগবত পরায়ণ দিব্য জীবন এক মুহূর্তের মধ্যে লাভ করা সম্ভব। আবার লক্ষ কোটি জীবনও তার নাগাল পাওয়া যা সম্ভব নয়। এই জীবনে লাভ করতে হলে কেবল পরম সত্যকে উপলব্ধি করে তাকে গ্রহণ করতে হবে। পরম সত্যকে, স্বয়ং কৃষ্ণ হচ্ছেন পরম সত্য। কোটাঙ্গ মহারাজ তার মৃত্যুর মাত্র কয়েক মুহূর্ত পূর্বে ভগবানের চরণাবিন্দে আত্মোৎসর্গ করার ফলে জীবনের এই পর্যায়ে উপনীত হয়েছিলেন। কে? খটাঙ্গ মহারাজ খটাঙ্গ ওই মৃত্যুর ওইটুকু সময় তিনি ভগবানকে খেয়াল করে নিয়েছিলেন। তারপরে তিনি কোথায় গেছিলেন? ভগবত ধামে প্রবেশ করেছিলেন। হ্যাঁ, এক মিনিট। হ্যাঁ,
কি করেছিলেন? খড়াঙ্গ মহারাজ তার মৃত্যুর মাত্র কয়েক মুহূর্ত পূর্বে ভগবানের চরণাবিন্দে আত্মোৎসর্গ করার ফলে জীবনের এই পর্যায়ে উপনীত হয়েছিলেন। তো নির্বাণ কথাটির অর্থ হচ্ছে জীবনের সমাপ্তি, জড় জীবনের সমাপ্তি। নির্বাণ কখন বলছে? জড় জীবনের সমাপ্তি। জড় জীবন যখনই সমাপ্তি হবে তখনই কিন্তু আমরা কৃষ্ণ ভাবনামিত জীবন লাভ করতে পারবো। তাহলে জড় জীবনের সমাপ্তি মানে কি? আমি ঘর থেকে চলে কোথায় যাব? যাব না। কোথায় যাব? কি কোথাও যাব না। কৃষ্ণ চেতনায় আমাদেরকে সবসময় থাকতে হবে। কি বলছে? নির্বাণ কথাটির অর্থ হচ্ছে জড় জীবনের সমাপ্তি। বৌদ্ধদের মতে জড় জীবনের সমাপ্তি হলে আত্মা অসীম শূন্যতায় বিলীন হয়ে যায়। ভগবত গীতা কিন্তু আমাদের সেই শিক্ষা দেয় না। এই জড় জীবনের সমাপ্তি হওয়ার পরে আমাদের প্রকৃত জীবন শুরু হয়। তাহলে জড় জীবন শেষে কি জীবন শুরু হয়? প্রকৃত জীবন। হ্যাঁ, প্রকৃত জীবন আমাদের শুরু হয়। এই জড়জাগতিক জীবন ধারা পরিসমাপ্ত করতে হবে। সেই কথাটি জানাই স্থূল জড়বাদীর পক্ষে যথেষ্ট, কিন্তু যিনি পারমার্থিক জ্ঞান অর্জন করেছেন তিনি জানেন এই জড় জীবনের পরেও আর একটা নতুন জীবন আছে। এই জীবনের পরিসমাপ্তির পূর্বে সৌভাগ্যকর্মে কেউ যদি কৃষ্ণ ভাবনাময় হয় তবে সে তৎক্ষণাৎ ব্রহ্ম নির্বাণ স্তর লাভ করে। এই জীবনের পরিসমাপ্তির পূর্বে সৌভাগ্যক্রমে কেউ যদি কৃষ্ণ ভাবনাময় হয় তবে সে তৎক্ষণাৎ ব্রহ্ম নির্বাণ স্তর লাভ করে। ভগবত ধাম ও ভগবত সেবার মধ্যে কোনো পার্থক্য নেই, যেহেতু উভয়ই চিন্ময়। তাই ভক্তি যুগে ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় নিহিত হওয়াই হচ্ছে ভগবত ধাম প্রাপ্তি। তাহলে কি বলছে? ভক্তি যুগে ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবা। ভগবানের কত কত সেবা আছে, যে কোনো একটা সেবা যদি আমরা করি সেটা ভক্তি ভরে করতে হবে। করে যদি ভগবানের সেবার সঙ্গে আমরা যুক্ত থাকি তাহলে ভগবত ধাম প্রাপ্তি আমরা হবই। জড়জগতের সমস্ত কর্মই ইন্দ্রিয় তৃপ্তির জন্য সাধিত হয়। জড়জগতে যাই কিছু দেখছেন সবগুলোই হচ্ছে কিন্তু নিজের ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য। দেখুন না, একটা জিনিস বলুন, একটা ভালো শাড়ি সেটা নিজে পরার জন্য। হ্যাঁ, আপনি দেখুন এই স্কুল কলেজে দেখুন না, একটা বাংলা মিডিয়াম ছিল ইংলিশ মিডিয়াম হয়ে গেল। কি ছেলেটা একটু ভালো শিখবে, ইন্দ্রিয় তৃপ্তি। আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে। হ্যাঁ, তো সেগুলো যে কোনো জিনিস, খাবার দাবার থেকে আর পৃথিবী এই জড় জগতে যাই কিছু আছে সবটাই ইন্দ্রিয় তৃপ্তির জিনিস, সবটাই। এমনকি জীবনে কৃষ্ণ ভাবনায় উদ্ভূত হলে সঙ্গে সঙ্গে ব্রহ্ম প্রাপ্তি লাভ করা যায়। বুঝি, জড় জগতের সমস্ত কর্ম ইন্দ্রিয় তৃপ্তির জন্য সাধিত হয়, কিন্তু চিন্ময় জগতের সমস্ত কর্মই ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য সাধিত হয়। কিন্তু কি বলছে? জড় জগতের সমস্ত কর্মই হয় ইন্দ্রিয় তৃপ্তির জন্য। যে কোনো জিনিস, যে কোনো কর্মই হোক কিসের জন্য? ইন্দ্রিয় তৃপ্তির জন্য। জড় জগতে যাই কিছু কর্ম করছি ইন্দ্রিয় তৃপ্তির জন্য, কিন্তু চিন্ময় জগতের সমস্ত কর্মই ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য সাধিত হয়। এমনকি এই জীবনে কৃষ্ণ ভাবনায় উদ্ভূত হলে সঙ্গে সঙ্গে ব্রহ্ম প্রাপ্তি আমরা লাভ করতে পারবো। এবং যিনি কৃষ্ণ ভাবনায় মগ্ন তিনি নিঃসন্দেহে ইতিমধ্যে ভগবত ধামে প্রবেশ করেছেন। যিনি কৃষ্ণ ভাবনায় সবসময় মগ্ন হয়ে আছেন, গুরুদেব সবসময় কৃষ্ণ ভাবনার সঙ্গে যুক্ত, তারা কিন্তু ভগবত ধাম প্রাপ্তি তারা এই মুহূর্তেই হয়ে আছে। ব্রহ্ম হচ্ছে জড় বস্তুর ঠিক বিপরীত। ব্রহ্ম হচ্ছে কেমন? জড় বস্তু যেগুলো আছে তার বিপরীত। হ্যাঁ, তাই ব্রাহ্মী স্থিতি বলতে বোঝায় জড়জাগতিক স্তরের অতীত। এই জড়জাগতিক যেসব জিনিস তার অতীত। ভক্তি যোগে ভগবানের সেবার নিবেদনকে ভগবদ গীতায় মুক্ত স্তর রূপে স্বীকার করা হয়েছে। ভক্তি যোগে ভগবানের সেবার নিবেদনকে ভগবদ গীতায় মুক্ত স্তর রূপে স্বীকার করা হয়েছে। সে গুণান সমতি তান ব্রহ্ম ভুয়ায়ু কল্পতে। তাই জড়বন্ধন থেকে মুক্তি হচ্ছে ব্রাহ্মী স্থিতি। ছিল ভক্তি বিনোদ ঠাকুর ভগবদ গীতার 2য় অধ্যায়কে সমগ্র ভগবদ গীতার সারাংশ বলে বর্ণনা করা হয়েছে। ভগবদ গীতার বিষয়বস্তু হচ্ছে কর্মযোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ। 2য় অধ্যায়ে কর্মযোগ ও জ্ঞান যোগের বিশদ বর্ণনা করা হয়েছে এবং সমগ্র গীতার সারমর্ম স্বরূপ ভক্তি যোগের আভাস দেওয়া হয়েছে। তাই আমরা সাংখ্য যোগটাতে আমরা আজকে শেষ করছি। তাহলে আমাদের কি করতে হবে? হ্যাঁ, জড় জগতের সমস্ত কর্মই হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তির জন্য সাধিত হয়, সমস্ত কর্মই। কিন্তু চিন্ময় জগতে সবকিছু কর্মই হয় ভগবানের সেবার জন্য। তাই আমাদের যদি এখন থেকে ভগবানের সেবার সঙ্গে যুক্ত থাকি, চিন্ময় জগতে যেও ভগবানের সেবা করতে পারবো আমরা।
হ্যাঁ, যেমন গোলক, গোলক মানে কি? সব ভগবানের জায়গা, ভগবানের গোলক, গোলক মানে বলুন, গোলক মানে গমনে জ্ঞান, গমনে অনেক কিছু মানে আছে, গমনে জ্ঞান হয়, গমনে গোমাতা হয়, গো মানে ইন্দ্রিয় হয়, গো মানে গাভী হয়। তো অনেকগুলো আছে। যেখানে গোলক, যেখানে গাভীর সেবা হচ্ছে সব সময়, সে জায়গাটার নাম হচ্ছে গোলক। তো আমরা যদি এখান থেকে গাভীর সেবা করে যাই, তাহলে ওখানে যে ইজি সেবা করতে পারবো। হ্যাঁ, গোলকে যেও সেই সেবা করতে হবে। যে কোনো স্তরে যান, যে কোনো লোকেই যান, যদি আপনারা ভগবানের সেবার সঙ্গে যুক্ত না হন, যদি মনে করুন স্বর্গে গেলাম, আমার পূর্ণ কর্মের ফলে স্বর্গে গেছি, স্বর্গে যদি ভগবানের সেবা না করি, চ করে এখানে পাঠিয়ে পাঠিয়ে, আবার স্বর্গে যদি ভগবানের সেবা করি, স্বর্গ থেকে আরেকটা স্তর উপরে চলে যাবে, সেখানে যে কৃষ্ণেরই সেবা করতে হবে। হ্যাঁ, কৃষ্ণেরই সেবা করতে হবে। তাই আজকে এটাই থাক, একটা শ্লোকই হলো হোক, পরের দিন আমরা কর্মযোগ সম্বন্ধে বলবো।